নগর নদী। বিকেলটা ছিল ঝিম ধরা। গায়ের শেষ প্রান্ত দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী, বিষখালী। জলটুকু কাঁচের মতো স্বচ্ছ, তবু তার নিচে জমে থাকা কাদার মতোই জীবনের স্তরগুলো গভীর আর অজানা। নদীর ধারে দাঁড়িয়ে আনিকা যেন নিজেকে ওই জলের প্রতিচ্ছবিতে দেখতে পায়। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, ভয় নেই, কিন্তু ভারী চিন্তা আছে। যেন ভবিষ্যৎ তাকে ডাকছে, কিন্তু সে এখনও জানে না কিভাবে সেই ডাকের জবাব দেবে। আনিকা মফস্বলের মেয়ে, বরিশালের এক অজপাড়া গায়ে জন্ম তার। বাবা ছিল স্কুল শিক্ষক, মা গৃহিণী। ঘর ভরা বইয়ের গন্ধে বড় হয়েছে সে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সেলিনা হোসেন সবাই তার বন্ধু। কিন্তু বইয়ের পৃষ্ঠার বাইরের পৃথিবীটা ততটা কোমল নয়। বাবার মৃত্যুর পর সংসারের ভার একা মায়ের কাঁধে এসে পড়ে। পড়াশোনা চালানো যেন বিলাসিতা হয়ে গেল। কিন্তু আনিকার চোখে তখনও শহরের আলো, বিশ্ববিদ্যালয়ের গেট, নিজের পায়ের তলার দৃঢ় মাটি সব কিছু ঘুরপাক খাচ্ছে। মা, আমি শহরে যাব, এক বিকেলে শান্ত গলায় বলেছিল আনিকা। মা তাকিয়েছিলেন কিছুক্ষণ, তারপর নিঃশব্দে বলেছিলেন, তুই জানিস ওখানে কারো কারোর জন্য জায়গা থাকে না। আনিকা হেসেছিল, আমার জায়গা আমি তৈরি করে নেব মা। 2 সপ্তাহ পর এক বৃষ্টি ভেজা সকালে আনিকা ট্রেন ধরল। পুরনো একটি ব্যাট, কয়েকটি বই আর হৃদয়ের গভীরে জমে থাকা এক অদম্য স্বপ্ন, এই ছিল তার সম্বল। ট্রেনের জানালা দিয়ে সে যখন তাকিয়েছিল, গ্রামের সবুজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। মাঠের ধানগাছ, নদীর ঘাট, কাদায় ভেজা পথ সব পেছনে ফেলে শহর তার সামনে খুলে যাচ্ছিল এক অনিশ্চিত মানচিত্রের মতো। আনিকা প্রথমবার ঢাকায় নামল এক দুপুরে। সূর্যের আলো তপ্ত ছুরির মতো মাথার উপর। ট্রেনের কামরা থেকে নামতেই হালকা ঘাম জমে গিয়েছিল তার কপালে। আর চোখে ভাসছিল মানুষের স্রোত, যেন নদী নয়, সাগরের ঢেউ। প্ল্যাটফর্মে ঠেলাঠেলি, চা বিক্রেতার ডাক, রিকশাওয়ালার চেঁচামেচি, সব মিলিয়ে যেন শব্দের এক বিশৃঙ্খল শহর। এক হাতে পুরনো কাপড়ের ব্যাগ, অন্য হাতে বুক চেপে ধরে আনিকা চারপাশে তাকায়। তার চোখে ভয় নেই, কিন্তু অচেনা আতঙ্ক আছে। এই বিশাল শহরে সে কাউকে চেনে না, কারো ওপর ভরসা করতে পারে না। রেল স্টেশনের এক কোণে বসে ব্যাগ থেকে পুরনো পানির বোতল বের করে জল খায়। তারপর মনে পড়ে মা বলেছিল, ঢাকায় গিয়ে কারো কথায় তুই বিশ্বাস করবি না মেয়ে, শহরের হাসিটাও অনেক সময় বিষ। বাবা নেই, মা অসুস্থ, গ্রামের ঘরে আর কিছুই অবশিষ্ট নেই। এখন আনিকা একাই এই শহরে, যেখানে কেউ তার নাম জানে না। দুপুর থেকে বিকেল পেরোয় আনিকা হাঁটতে হাঁটতে চলে আসে কমলাপুর থেকে গুলিস্তান। তার চোখে শহরের সব কিছুই নতুন। উঁচু বিল্ডিং, হর্ন বাজানো বাস, পথের ভিক্ষুক, কাঁধে ব্যাগ ঝোলানো শিক্ষার্থীরা, আর রাস্তার মোড়ে দাঁড়ানো মেয়েরা, যাদের চোখে রঙিন কৃত্রিম হাসি। কোথায় যাবে সে? কোথাও তো কোনো ঠিকানা নেই। পেটটা খালি হয়ে আসছে। 5 টাকার পুরনো কয়েনটা হাতে ঘুরাতে ঘুরাতে রাস্তার পাশের এক দোকানে দাঁড়ায়। ভাই, 1 কাপ চা দেবেন? দোকানদার তাকিয়ে দেখে মেয়েটির মুখে ক্লান্তি আর চোখে অনিশ্চয়তা। চা দেয়, কিন্তু মুচকি হেসে বলে, নতুন নাকি শহরে? দেখতেছি একা একা ঘুরতেছেন। আনিকা শুধু মাথা নাড়ে, উত্তর দেয় না। কারণ উত্তর দিলে প্রশ্ন বাড়ে, আর সে এখন একটিও প্রশ্নের মুখোমুখি হতে চায় না। সূর্য ডুবে গেলে শহরের আলো জ্বলে ওঠে, কিন্তু আনিকার ভেতরে আলো জ্বলে না। রাতের ঢাকা যেন এক ভয়ঙ্কর আয়না, যেখানে প্রতিটি ছায়া সন্দেহের মতো ঘুরে বেড়ায়। সে হাঁটতে হাঁটতে নীলক্ষেতের দিকে যায়। শুনেছিল সেখানে মেস পাওয়া যায়, কিন্তু ভাড়ার নাম শুনেই বুক কেঁপে ওঠে। 3000 টাকা আগাম দিতে হবে, 1 মাসের ভাড়া ছাড়া কেউ থাকে না এখানে, মেসের মালকিন কঠিন গলায় বলে। আনিকা নিঃশব্দে বেরিয়ে আসে। তার পকেটে আছে মাত্র কয়েকশো টাকা। মাসখানেক টিকবে না। রাত বাড়ে। এক পর্যায়ে ক্লান্তিতে রিকশার চাকা থামতে দেখে সে বসে পড়ে এক সিঁড়ির ধাপে। চারপাশে আলো, তবুও সে অন্ধকারে ডুবে যায়।
চোখের কোণে জল জমে, কিন্তু সে কান্না চেপে রাখে। মায়ের কথা মনে পড়ে। মেয়ের চোখের পানি কেবল তার সাহস ভাসিয়ে নেয়। ঠিক তখনই কেউ বলে ওঠে, আপনি ঠিক আছেন? আনিকা তাকায়। সামনে দাঁড়িয়ে একজন তরুণ, প্রায় 25-এর কাছাকাছি বয়স, পরনে সাদা শার্ট, হাতে ফাইলের ব্যাগ, চোখে আন্তরিকতার আভা, মুখে ক্লান্ত কিন্তু নরম হাসি। ঠিক আছি, আনিকা জবাব দেয়, যদিও গলা কাঁপে। ছেলেটি কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, এই সময় একা বসে আছেন, বিপদ হতে পারে, ঢাকায় সাবধান থাকতে হয়। আমি নতুন এসেছি, থাকার জায়গা খুঁজছি। ছেলেটি একটু দ্বিধায় পড়ে, তারপর বলে, আমার এক আত্মীয়র মেস আছে মগবাজারে, মেয়েরা থাকে ওখানে, চাইলে ওদের সঙ্গে কথা বলে দিতে পারি। আনিকা প্রথমে চুপ থাকে। অচেনা শহরে অচেনা ছেলেকে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু তার সামনে আর কোনো বিকল্প নেই। আপনার নাম কি? সে জিজ্ঞাসা করে। ছেলেটি হেসে উত্তর দেয়, রায়ান, আমি সাংবাদিক, শহরের গল্প নামে এক অনলাইন নিউজ পোর্টালে কাজ করি। এই প্রথম আনিকার মনে একটুখানি স্বস্তি আসে। হয়তো এই শহরটা পুরো অমানবিক নয়। রায়ান ফোন করে কারো সঙ্গে কথা বলে, তারপর বলে, চলুন আমি পৌঁছে দেই। ভয় পাবেন না, আমি শুধু সাহায্য করতে চাচ্ছি। আনিকা কিছু না বলে উঠে দাঁড়ায়। তারা একসাথে হাঁটতে থাকে শহরের আলোয়। রাস্তায় গাড়ির শব্দ, বাতাসে গরম ধোঁয়ার গন্ধ, আর দুজন মানুষের নিঃশব্দ চলা। কোথাও যেন দূর থেকে বৃষ্টির গন্ধ ভেসে আসে, নতুন শুরুর গন্ধ। পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইডিডি ফলো করুন। ধন্যবাদ।